আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, 10 টাকা দিয়ে কিভাবে এত সুন্দর মজাদার একটা কেক বানানো যায় আসলে আর তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমার ভিডিওটি কি বলবো, দুঃখের বিষয়, পুরো ভিডিওটি করেছিলাম, আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে অর্ধেকটা, তাই যেতটুকু আছে অতটুকু তোমাদের মাঝে তুলে ধরলাম যে অল্প খরচেও কীভাবে আমরা কেক ডেকোরেশন করতে পারি 10 টাকার বিস্কিট দিয়ে। তো দেখুন, ওয়েলকাম ব্যাক রোমনের রান্নাঘর ব্লগ লাইভ স্টাইলে। তো এখানে আমি 10 টাকাতে আমার বিস্কিটের প্যাকেট, মানে বিস্কিট থেকে আমি যে ক্রিমটা থাকে ওটাও কিন্তু আমি তুলে রেখেছিলাম, ওই ক্রিমটা দিয়ে দিলাম আর দিয়ে দিব 10 টাকাতে আমার একটা বিস্কিটের প্যাকেট। আসলে পুরো রেসিপিটি কিন্তু আমি বানিয়েছিলাম এই চকোফান বিস্কিট দিয়ে। এতটা মজার হয়েছিল কেকটা, সত্যি খুব অসাধারণ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা 20 টাকা দামের ডেয়ারি মিল্ক চকলেট, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ কোকো পাউডার। তো দিয়ে আমি সুন্দর একটা চকো গানাশ তৈরি করে নিব। আর আমি এখানে চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই চিনি দিবেন, যেহেতু এটা চকোফানের বিস্কিট দিয়ে আছে, অলরেডি মিষ্টি আছে, তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই। তো আপনারা স্বাদ মতো আপনারা মিষ্টি কম বেশি করে দিতে পারেন। তো এদিকে দেখেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। তো এই কেকটার সময় আরেক ঘটনা ঘটে গেছিলো, কেকটা বসাই দেওয়ার পরে মানে ফুলে আসার সময় আমার মেয়ে যে খুলে দিয়েছিল, ছোটো বাচ্চা হলে যা হয় দেখতে গেছে আর কি, ঠেসে দিয়েছিল আর কি, যে উপর করে দেখি যে ফিরে হাতে ছেঁকা খাইছে, এরকম একটা অবস্থা ঘটে গেছিল। তো দেখুন কেকটা দেখে বুঝতে পারতেছি কতটা সুন্দর হয়েছে। তো আমরা যে এত অল্প উপকরণ দিয়ে এত মজাদার কেক বানাতে পারবো আসলে না দেখলে বুঝতে পারবো না। যেহেতু চকলেট গানাশটা দিয়ে দিব, সাইড দিয়ে ছড়ে যাবে, দেখুন কতটা সফট হয়েছে, সত্যি মাশাআল্লাহ। আর খেতে যে এতটা মজার হয়েছিল। তো গানাশ দিয়ে ডেকোরেশন করার ফলে চারপাশে ছড়িয়ে যাবে, এই জন্য আমি একটু পেপারে দিয়ে দিলাম চারপাশে, যেন গানাশটা পরবর্তীতে ছড়িয়ে ছিটে না যায়। চকলেটের গানাশটা দিয়ে দিচ্ছি ভালো করে। আসলে মেয়ে আমার হাত দিয়ে ঠেসে দেওয়ার কারণে মাঝখানেটা ক্লিয়ার হয়ে গেছিল, ছোটো বাচ্চা বুঝতে পারেনি, দেখতে যে হাতটাও পুড়ে ফেলছে, আবার ফির কেকটাও ডুবে গেছে। কোনো ব্যাপার না, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি দেখুন খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি। তো সাইড দিয়ে ওগুলো গানা সেভাবে নিয়ে আসেন, পুরোটাতে দিয়ে দেব। আসলে যদি পুরো ভিডিওটি দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর কেক কীভাবে তৈরি করা সম্ভব। আসলে দেখাতে পারতেছি না, তার জন্য খুবই দুঃখিত। এতটা মজাদার কেক হয় যে কি বলবো, এটা অবশ্য না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত কম 100 টাকা দিয়ে 500 টাকার একটা কেক একদম মনে করেন যে বাসাতে বানিয়ে বাচ্চাদেরকে খাইতে দিতে পারবেন, বা মেহমান আসলে তাদেরকেও দিতে পারবেন। মানে এতটা মজাদার হয় যে আপনারা আসলে না খেলে
পারবেন না, ঠিক, আর টাকাটাও আপনার বেঁচে গেল। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমি কিন্তু চোকোফান বিস্কিট কয়েকটা উঠিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। ওই ডোটা দিয়ে আমি একটা গোলাপ ফুল বানিয়ে নিব। আপনারা চাইলে বেশি করে গোলাপ ফুল বানিয়ে নিতে পারেন। তো আমি একটা ফুল শুধু বানিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে সিম্পলভাবেও আমরা ডেকোরেশনটা করে নিতে পারি ক্রিম ছাড়া, যে ওই ক্রিমগুলো থাকে কেকে সেগুলো ছাড়াও আপনারা চাইলে কিন্তু কেকটা লেয়ার করে নিতে পারেন। তো আমি নিয়ে নিই, দেখুন আমি কিন্তু একটা খুব সুন্দর করে গোলাপ ফুল বানিয়ে নিলাম, দেখে বুঝতে পারতেছেন। আসলে আমরা হাতে থাকা কাছের জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর মজাদার রেসিপি তৈরি করতে পারি। চেষ্টা করলে সবই সম্ভব হয়, আর চেষ্টা না করলে কিছুই হয় না। আমরা নারী, সবই নাকি পারি, তো নারীদের নাকি না করতে নেই, চেষ্টা করলে সবই হবে ইনশাল্লাহ। দেখুন গোলাপ ফুলটা কতটা সুন্দরভাবে হয়েছে। তা আমি এটা ভালো করে সেট করে নেব একটু। দেখুন এখন এটা বসিয়ে দেবো। যেদিন আপনারা চান 5-6টা ফুলও সুন্দর করে দিতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে, তাহলে আরও সুন্দর লাগবে। তো এই দেখুন আমি কিন্তু চোখে দিয়ে দিলাম। বাচ্চাদের সুন্দর ওরা আর কি ইয়ে করে, মানে পুরোটাই আমার মেয়ে হলো ইয়ে করছে যে আমি এরকম করে একটা বানিয়ে দিও, তাই আর কি বানিয়ে দিয়েছিলাম। আর সেই ভিডিও দেখতে যাই ডিলিট হয়ে গেছে, মানে বাচ্চারা ডিলিট করে ফেলছে, কিছু করার নাই, বাচ্চাদের বকাও যাবে না। তো সুন্দর করে ডেকোরেশন করার পরে কিন্তু এদিকে দেখুন বাচ্চারা কিন্তু কেটেও ফেলছে অলরেডি। আমি কিন্তু 25-30 মিনিটের মতো নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজারে। তো তারপরে আমি নিয়ে এলাম, দেখুন কেকটা কতটা সুন্দর মোলায়েম আর কতটা সফট হয়েছিল। আসলে পুরো রেসিপিটি দেখাতে পারলে খুবই ভালো লাগতো। দেখুন কতটা সফট, মানে বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট। যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্লিজ।